ইরান ইস্যুতে যদি যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপে জড়িয়ে পড়ে তবে তা কৌশলগতভাবে চীন ও রাশিয়ার জন্য লাভজনক হতে পারে বলে মনে করছেন অস্ট্রেলিয়ায় ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক ডক্টর আলম সালেহ। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ডক্টর সালেহের মতে, যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিকভাবে জড়িয়ে পড়ে তবে চীন ও রাশিয়া উভয়ই তা স্বাগত জানাবে। তাদের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রকে একটি শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে রাখা। তিনি বলেন, ইরান ইয়েমেন বা হুথি নয়, আফগানিস্তানের তালেবানও নয়, এটি সিরিয়া বা ইরাকও নয়। যদি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে তাহলে চীন ও রাশিয়া খুবই খুশি হবে। তারা চাইবে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে শক্তিশালী একটি দেশের সঙ্গে একটি উন্মুক্ত দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ুক। চীনের দৃষ্টিকোণ থেকে মূল উদ্বেগ হল ইরানের জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক বাণিজ্য অব্যাহত রাখা। ইরান চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তবে ডক্টর সালেহ মনে করেন, মার্কিন হস্তক্ষেপের ফলে চীন পরোক্ষভাবে উপকৃত হবে, কারণ এতে যুক্তরাষ্ট্রের মনোযোগ ও সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে ব্যস্ত থাকবে। সালেহ আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে তাহলে চীন ও রাশিয়া ইরানকে এক ধরনের সমর্থন দিয়ে এটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। অন্তত এই অঞ্চলে আরও কয়েক বছর যুক্তরাষ্ট্রকে ব্যস্ত রাখার মাধ্যমে এই যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করবে তারা। তবে এই দুই দেশ সরাসরি যুদ্ধে অংশ নেবে না বলেই ধারণা দেন তিনি, বরং তারা কূটনৈতিক, অর্থনৈতিক এবং সীমিত সামরিক সহায়তার মাধ্যমে ইরানকে টিকিয়ে রাখার চেষ্টা করবে। এই বিশ্লেষণ স্পষ্ট করে, ইরান সংকটকে কেন্দ্র করে বিশ্বশক্তিগুলোর মধ্যে একটি জটিল ভূরাজনৈতিক সমীকরণ কাজ করছে, যেখানে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক পদক্ষেপ কেবল মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকেই নয়, বরং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।